ফিটনেসের ব্যাপারে এই 5টা মিথ খুব বেশি প্রচলিত। আমাদের প্রত্যেক দিন জিমে যেতে হবে, জিমে না গেলে বডি হবে না। আমাকে যদি জিজ্ঞেস করেন, আপনাদের 3 থেকে 5 দিন যাওয়াটাই এনাফ যদি জিমে যান বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যদি কানেক্টেড থাকেন। 3 থেকে 5 দিন এনাফ, এর বেশি আসলে দরকার হয় না। যদি আপনার 6 প্যাক না থাকে কিংবা আপনার অনেক বেশি মাসেল না হয়, তাহলে আপনি ফিট না। তো অনেক সময় যেটা হয়, আমাদের ওয়েট স্কেলে দাঁড়ানোর পরেও ওয়েটে কোনো পরিবর্তন আসে না, কিন্তু দেখা যায় যে ডেইলি বেসিস যে জামা কাপড়গুলো আসলে আমরা পরতেছি সেগুলো ঠিকই ঢোলা হয়ে যাচ্ছে। এর মানে কি, আপনি ফ্যাটও লুজ করছেন এবং আপনি মাসেলও গেইন করতেছেন। একমাত্র কার্ডিও হচ্ছে ওই ব্যায়াম যেটা করলে আপনি আপনার ওয়েট লস করবেন, নাহলে আসলে কোনোভাবে ওয়েট লুজ করা সম্ভব না। আপনি শুধু যদি কার্ডিও করেন কিন্তু ওদিক দিয়ে দেখা যাচ্ছে যে আপনার ডায়েট ঠিক নাই, আপনার প্রপার ঘুম নাই, কারণ আপনার প্রপার ঘুমের মাধ্যমে কিন্তু আপনার বডি রিকভারি হবে আর ডায়েটের মাধ্যমে আপনার বডিতে নিউট্রিশন আসবে। সো ওই দুইটা যদি আপনি মেনটেন না করে আপনি সারা দিন কার্ডিও করতে থাকেন, এতে করে কিন্তু আপনার ওয়েট লস বা আপনার যেই ফিটনেস জার্নিটা থাকবে সেইটা আসলে আপনি ফুলফিল করতে পারবেন না। আমরা সবসময় কিন্তু শুরু থেকে জেনে আসছি হেলদি ফুড মানেই হচ্ছে বোরিং এবং টেস্টলেস। আপনারা যদি আপনার ডায়েটে এমন কিছু খাবার অ্যাড করতে পারেন যেগুলো আসলে পাওয়াটাও খুব ইজি, দামেও সস্তা এবং খাইতেও মজা, তাহলে এটা কোনোদিনও আসলে বোরিং না। ফিট থাকার জন্য তো আমার সাপ্লিমেন্ট নেওয়া লাগবে। আমাদের মধ্যে আসলে এরকম একটা ভুল ধারণা আছে যে আমরা যদি আসলে সাপ্লিমেন্ট না নিই আমাদের আসলে গুড একটা ফিট হেলথ আমরা আসলে মেনটেন করতে পারবো না। আমরা যদি নেচার থেকে পাওয়া খাবারগুলো খেতে পারি, পানি খাই এবং ঠিক মতো একটা রেস্ট নিতে পারি একটা সুন্দর রুটিনের মাধ্যমে, আমার মনে হয় না রে ভাই, সাপ্লিমেন্ট ছাড়াও মানুষ একটা ফিট লাইফ লিড করতে পারে।